আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের টপিকটা হলো আরব আমিরাতের ভিজি ভিসার বর্তমান পরিস্থিতি কি, ভিজি ভিসা চালু হয়েছে কিনা, আর ভিজি ভিসায় বর্তমানে এয়ারপোর্ট থেকে কেন মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। পুরো ভিডিওর সাথে দেখেন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিজিট ভিসার গত কয়েকদিন আগে একটা আপডেট এসেছিল যে ভিজিট ভিসা আপনার রিজেক্ট হইতেছে বা ভিজিট ভিসা হচ্ছে না। আসলে ভিজিট ভিসা যে একেবারে হয় নাই এমন না, সিস্টেম একটু সমস্যা ছিল, সেজন্য ভিজিট ভিসা রিজেক্ট আসছিল। এটা শুধু বাংলাদেশিদের জন্য না, সকল দেশের মানুষের জন্য, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সকলের জন্যই ভিসা রিজেক্ট আসছিল। এবং এখন বর্তমান পরিস্থিতি যদি আপনাদেরকে বলি যে ভিজিট ভিসা বর্তমান পরিস্থিতি কি, আপনারা হয়তো জানেন অনেকেই যে বর্তমান পরিস্থিতি ভিজিট ভিসা অ্যাপ্রুভেল হইতেছে, তবে খুবই সীমিত। আগের মতো অ্যাপ্রুভেল হয় না। যেমন আগে একটা ভিসা আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাপ্রুভেল হয়ে যেত, এখন সেটা হচ্ছে না। রিজেক্ট হইতেছে, আবার অ্যাপ্লাই করা হইতেছে, আবার রিজেক্ট হইতেছে, হয়তো এটা একেবারে রিজেক্ট হয়ে যেতেছে, নয়তো হইতেছে, তবে সীমিতভাবে হচ্ছে, একেবারে বন্ধ হয় নাই। ঠিক আছে, যদি সব কিছু ঠিক থাকে, কাগজপত্র ঠিক থাকে, সব কিছু ওকে থাকে, তাহলে ভিজি ভিসা অ্যাপ্রুভেল হইতেছে। আর দ্বিতীয় আরেকটা কথা হলো যে আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমানে এয়ারপোর্ট থেকে পাকিস্তানি বলেন, বাংলাদেশি বলেন, ইন্ডিয়ানি বলেন, যে কোনো রাষ্ট্রের অনেককেই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হইতেছে। মানে এয়ারপোর্ট থেকে ভিজি ভিসাদারীদেরকে ফেরত পাঠানো হয়েছে। তার কারণ হলো যে সকল ডকুমেন্ট, ভিজি ভিসা আসতে গেলে অনেক রকমের ডকুমেন্ট প্রয়োজন, তো যে সকল ডকুমেন্ট অনেকেই দেখাতে পারে নাই, সেই জন্যই তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে। ঠিক আছে, আর আপনারা জানেন যে ভিজি ভিসা আসতে গেলে অনেক রকমের ডকুমেন্ট প্রয়োজন। কিছু বলে দেই ডকুমেন্ট, আমি আগের ভিডিওতে বলছি, আজকে বলে দিই। সেটা হলো যে $600 আপনার সাথে থাকতে হবে, তারপর ইন্স্যুরেন্স থাকতে হবে, রিটার্ন টিকিট থাকতে হবে, তারপর আপনার কাছে ট্রাভেল হিস্ট্রি থাকলে তো ভালোই কথা। এইগুলো সব কিছু থাকলে আপনাকে এয়ারপোর্ট থেকে পাঠানো হয় না, কিন্তু বেশিরভাগ মানুষকে এয়ারপোর্ট থেকে আপনি রিটার্ন করা হইতেছে। তো এখন কথা হলো যে আরেকটা কথা, যারা বর্তমানে আমি যেহেতু প্রথমেই বলেছি যে বিজি ভিসা চালু হয়েছে, তো বিজি ভিসা চালু হয়েছে বলেই কিন্তু আপনারা বর্তমানে বিজি ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন না। কারণ হলো বর্তমানে বিজি ভিসা আসলেই আপনি কিন্তু যে কোনো ভিসা লাগাতে পারবেন না, কারণ পার্টনার ভিসা কিন্তু বর্তমানে সমস্যা হইতেছে, আপনারা জানেন। তো যদি আপনি মনে করেন যে ঘুরতে আসবেন বা দেখতে আসবেন, বা আপনি এখানে আরব আমিরাতে ঈদ করতে আসবেন, যে কোনো একটা কারণ, তাহলে আপনি আসতে পারেন। কিন্তু চাকরির আশায় বা অন্য কোনো কারণে বিধি বিষয় আসবেন না যে আপনি ভিসা লাগাতে পারবেন, কারণ যেহেতু পার্টনার ভিসা হইতেছে না। বেশিরভাগ মানুষ কিন্তু আগে এসে কিন্তু বিধি বিষয় এসে কিন্তু পার্টনার ভিসা তারা অথবা ইনভেস্টর ভিসা তারা লাগাতে পারতো, এখন কিন্তু সেটাও হইতেছে না। সেটা হইতে গেলে অনেক খরচ, কারণ আগে আপনি শুধু লাইসেন্স করলেই হতো, এখন কিন্তু লাইসেন্স করলে হয় না। লাইসেন্স করার সাথে সাথে কিন্তু পাশাপাশি আপনার একটা অফিসও নিতে হবে, আপনাকে একটা দোকানও নিতে হবে, নিয়ে কিন্তু আপনাকে ভিসাগুলো বের করতে, মানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আগের সিস্টেম কিন্তু এখন বর্তমানে নাই। ঠিক আছে, তো বর্তমান আপডেট হলো এটাই। আর ভিজি ভিসা চালু আছে, একেবারে বন্ধ না। ঠিক আছে, তো এটা হলো লাস্ট আপডেট। তো অবশ্যই ভিজিট ভিসা বলেন, যে কোনো ভিসা বলেন, বারবার চিন্তা করবেন নেওয়ার আগে যে আপনারা কি করবেন, নেবেন কি নেবেন না, বা যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে আপনার হাত দিবেন। ঠিক আছে, তো এটা হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।